মাজারে মান্নত করা হারাম, পীরের নামে মান্নত করা হারাম, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা জায়েজ নেই। হারাম হারাম হারাম, 1 কোটি বার হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হজ করতে বললেন? খুবই গুরুত্বপূর্ণ কথা। রাসূল কোন হজের কথা বললেন? কোন হজ করতে বললেন? আমার কলিজার ভাইয়েরা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষেরা জিহাদের ময়দানে যায়, পুরুষ লোকগুলা জিহাদ করে, জিহাদের ময়দানে যায় তারা শহীদ হয়, তারা জান্নাত লাভ করে। আমরা নারীদেরকে আপনি অনুমতি দেন, আমরাও জিহাদের ময়দানে জিহাদ করব, তাদের মতো জান্নাত লাভ করতে চাই। আল্লাহর নবী বললেন, তোমরা হজ করো, হজ্জে মাবরুর করো। যে ব্যক্তি হজ্জে মাবরুর করবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। বিনা হিসাবে কোথায় যাবে? হজ্জে মাবরুর। ওই হজকে বলা হয় যেই হজ এর নিয়তের মধ্যে কোনো গাফলা ছিল না, একমাত্র কার জন্য করছে? আল্লাহ পাকের জন্য, আল্লাহর জন্য হজ করছে। তার ইহরাম পরার পর দুনিয়ার প্রতি তার আর কোনো লোভ লালসা নেই। সে দুনিয়া ভুলে গেছে, সন্তান ভুলে গেছে, পরিবার ভুলে গেছে, রাজত্ব ভুলে গেছে। তার হৃদয়ের ভিতরে একটা জিনিসই লালন করেছেন, রাজত্ব কার? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক, আল্লাহ আপনার দরবারে আমি হাজির। আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি আপনার দরবারে হাজির। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। হজ করে আসার পরেও শিরিক করে, মাজার পূজা করে, কবর পূজা করে, কবরের সামনে যায়া মান্নত করে, এমন মানুষ সমাজে আছে না? না। মাজারে মান্নত করা হারাম, পীরের নামে মান্নত করা হারাম, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা জায়েজ নেই। হারাম হারাম হারাম, 1 কোটি বার হারাম। মান্নত করতে হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে মান্নত হয় না। আল্লাহ ছাড়া কারো নামে যদি মান্নত করে ওইটা খাওয়া জায়েজ নাই, এটা হারাম। খাওয়াটাও কি? কোন গরু যদি মাজারের নামে মান্নত করে, কোন মহিষ যদি মান্নত করে মাজারের নামে, কোন ছাগল যদি মান্নত করে মাজারের নামে, এটা মুমিনের জন্য খাওয়া হারাম হয়ে যায়। গরু খাওয়া হালাল, কিন্তু মাজারের নামে, পীরের নামে মান্নত করলে হারাম। ছাগল খাওয়া হালাল, কিন্তু মাজারের নামে, পীরের নামে মান্নত করলে হারাম। বকরি খাওয়া হালাল, গরু খাওয়া, ওট খাওয়া, মহিষ খাওয়া হালাল, কিন্তু গায়রুল্লাহর নামে মান্নত করলে এটার সাথে সাথে হারাম হয়ে যায়। এটা মুমিনের জন্য খাওয়া জায়েজ নেই। তাহলে হজ্জে মাবরুর যারা করে, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস, তার মধ্যে কোনো অশ্লীলতা নাই, গালাগালি নাই, মিথ্যা কথা নাই, ওয়ালাম ইয়াফসুক, অশ্লীলতা নাই, কিচ্ছু নাই, ফাসিকি নাই, গীবত নাই, পরনিন্দা নাই। আল্লাহ রাসূল বলেন সে যেন হজ্জে মাবরুর করলো, আল্লাহ তাকে মাসুম বানায় দিবে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এখন আসেন আরাফাতের ময়দানে যারা যায়, মুলতাজিমে দোয়া কবুল হয়। মুলতাজিম হচ্ছে কাবাগরের দরজা। বলেন কোন দরজা? কাবাগরের দরজায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, অথবা দরজায় ধরে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। মিনাতে দোয়া কবুল হয়। এরপরে হাতিমে কাবা, যেটা কাবার অংশ ছিল, ওই জায়গায় দোয়া কি হয়? কবুল হয়। দোয়া কবুল হয় মাকামে ইব্রাহিমে। বলেন কোথায়? মাকামে ইব্রাহিমে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুল হয় সাফায়, দোয়া কবুল হয় মারোয়ায়। অর্থাৎ সাফা পাহাড়, মারোয়া পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় কি করবেন? দোয়া করবেন। এখন তো আর পাহাড় নাই, এটারে গ্লাস দিয়ে রাখছে, আপনি ওই জায়গায় দাঁড়ায় দোয়া করবেন। তবে সাফা মারোয়া যেখানেই আপনি দাঁড়ান, আপনার নজরে কি আসে? কাবাগর আসে। এই জন্য ওখানে দাঁড়ায় দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। সর্বশেষ আজকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট একটা কমিশন করছে, নারী কি কমিশন? নারী সংস্কার কমিশন।
তো নারী সংস্কার কমিশন নিয়ে গত জুমায় আমি আপনাদেরকে কথা বলেছি। আজকে আমি আরেকটা কথা বলি। প্রথম কথা হলো, এই নারী সংস্কার কমিশন মূলত ইসলাম বিদ্বেষী একটি কমিশন। বাংলাদেশে ইসলামের উপরে, কোরআন হাদিসের উপরে ডক্টরেট করছেন এমন নারী বাংলাদেশে আসেনি? একজন না একাধিক। এই নারীবাদীদেরকে পড়াইতে পারবে 1 কোটি বার এমন হাজার হাজার আমাদের মা বোন আছে যারা কোরআনের উপরে ডক্টরেট করছে, হাদিসের উপরে ডক্টরেট করছে। এই মাপের নারী আমাদের বাংলাদেশে আছে। নারীদের কোনটা উপকার কোনটা অপকার, নারীদের জন্য কোনটা কল্যাণ অকল্যাণ, এরকমের কোনো কমিশন থাকার মধ্যে কোনো দোষ নাই। কিন্তু ওই কমিশনের মধ্যে ওই লোকদেরকে জায়গা দিতে হবে যারা ইসলাম বুঝে, কোরআন বুঝে এবং নারীদের সঠিক অধিকারটা বুঝেন। কিন্তু নারী কমিশনের নামে, নারী সংস্কার কমিশনের নামে ইসলাম বিদ্বেষী কোনো সিদ্ধান্ত বাংলাদেশের 90% মুসলমানের দেশে মেনে নেওয়া হবে না। বাংলাদেশে একটা কথা আছে, সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিবে কোথা। সব জায়গায় বামপন্থীরা এখনো বসে আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এদেশের প্রত্যেকটা আন্দোলনে আলেম ওলামারা সামনের কাতারে ছিল, কিন্তু এটার ফল ভোগ করে বামপন্থীরা। কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? কারণ বামপন্থীরা সবসময় সুযোগ সন্ধানী। তারা কি সন্ধানী? সুযোগ সন্ধানী। গত জুমাতে আপনাকে বলেছিলাম, একজন নারী তার পাওয়ার জায়গার শেষ নাই, কিন্তু তার কোনো খরচ নাই। নারীদের পাওয়ার জায়গার শেষ নাই, কিন্তু তার কি নাই? খরচ নাই। আর পুরুষেরা পায় কয় জায়গা থেকে? শুধু বাপের কাছ থেকে, কিন্তু খরচের জায়গার কোনো শেষ নেই। দেখেন, আমার বউ আমার কাছ থেকে পাইছে, তার ভাইয়ের কাছ থেকে পাবে, তার বাপের কাছ থেকে পাবে, তার মায়ের কাছ থেকে পাবে, পাবেনি? কিন্তু আমি পাইছি শুধু আমার বাপের কাছ থেকে। এরপরেও আমার বউয়ের যাবতীয় খরচ, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান, সব টাকা কথা কন না কেন? আমার। এটা কি নারীবাদীরা বুঝে? বুঝার ক্ষমতা নাই, বুঝার ক্ষমতা নাই। শুধু একটা পাইছে, হাজ্জুল উনসাইন বলা হয়েছে। এটা নিয়ে একেবারে কি নাই গো নাই, যে ভাইয়ের সমান কেন পাবে না। হ্যাঁ, পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে যদি কেউ সিদ্ধান্ত নেয় যে আমি আমার বোনকে সমান সমান দেবো, আমাদের কোনো আপত্তি আছে? আপনাদের আপত্তি আছে? কিন্তু কোরআনের আইনের মধ্যে আপনি হাত দিবেন কেন? বাংলাদেশে যেটা নারীদেরকে কোরআন দিছে সেটাই তো অনেক পরিবারে দেয় না, দেয়নি? তা আপনি এসে আবার চাপাই দিতেছেন। আর এটার অঙ্ক কিন্তু গত জুমাতে বলছিলাম, অঙ্কের হিসাবটা মিলাই দিছিলাম তো। পুরুষের খরচের শেষটাই বোন বিয়ে দেয় ভাইয়ের টাকা দিয়া। কথা সত্য না? বোনের জামাই যে বছরে বছরে 2 বার ঈদে আসে, কার টাকা? ভাইয়ের টাকা না? তো ভাইয়ের কাছে একটু সম্পদ বেশি থাকার দরকার বোধহয় নাই। এই ইনসাফটা কে করছেন? আল্লাহ পাক করছে।